বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত পাবনা এই জেলার ইতিহাস সমৃদ্ধ। প্রাচীনকাল থেকে এখানকার মানুষ জীবন সংগ্রামে এগিয়ে এসেছে। কিন্তু আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, পাবনা মানসিক হাসপাতাল, যা বাংলাদেশের একমাত্র ও সবচেয়ে বড় মানসিক হাসপাতাল। এই হাসপাতালের আসন সংখ্যা প্রায় ৫,০০০। প্রতিদিন শত শত রোগী এখানে ভর্তি হয়। অতিরিক্ত রোগীর চাপে দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। এই হাসপাতালটি তৈরি হয়েছিল মানসিক রোগীদের জন্য, তাদের আশ্রয়, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য। পাগল, মানসিক রোগী, এই শব্দগুলো শুনে অনেকের মনে নানা ভাবনা আসে। কিন্তু এই মানুষগুলো মূলত জ্ঞানহীন। তারা মানসিক বিপর্যয়ে পড়ে পাগল হয়ে যায়। তাদের জীবনযাপন, তাদের সংগ্রাম, এসব আমাদের সমাজের বাস্তব চিত্র। বিশ্বের অন্য দেশের মতো এখানেও মানসিক রোগীর ভোগান্তি, অবহেলা এবং নানা অসুবিধার শিকার হয়। অধিকাংশরাই চিকিৎসার গাফিলতিতে আচ্ছন্ন, আর তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। অতিরিক্ত রোগী, কম চিকিৎসা কর্মী, অপ্রতুল ব্যবস্থা, এসব সমস্যা দিন দিন বাড়ছে। পর্যাপ্ত সেবা দেওয়া এখন একান্তই জরুরি। অনেক ক্ষেত্রে অনিয়মের জন্য এই হাসপাতালের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। অব্যবস্থাপনা, অসংগঠিত সেবা, এসব কারণে রোগীদের দুর্বিষহ পরিস্থিতির তৈরি হচ্ছে। পাগল বা মানসিক রোগী, এরা কারো দয়া বা অবহেলার নয়। এরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবন সংগ্রাম, তাদের আশা, এসব আমাদের সমাজের প্রতিফলন। তাদের জীবন যেন আরও সমর্থ ও মর্যাদাপূর্ণ হয়, সেটাই আমাদের প্রত্যাশা। বলে রাখা দরকার, কিছু উন্নয়ন হচ্ছে সরকারি উদ্যোগে, বিভিন্ন এনজিও ও তাদের সহায়তায়। তবে এখন আমাদের আরও বড় করে ভাবতে হবে। সঠিক চিকিৎসা ও যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাবনা মানসিক হাসপাতাল একটি বাস্তবতা, যা আমাদের সমাজের দয়া, সচেতনতা ও উন্নতির দিক নির্দেশ করে। এই জায়গাটির প্রতি আমাদের দায়িত্ব, যেন আমরা তাদের জীবনকে আরও সুন্দর ও মর্যাদাপূর্ণ করে তুলতে পারি। সুতরাং চলুন সবাই মিলে একসাথে এগিয়ে যাই, মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করি, এই মানুষগুলোর জীবনকে সহজ ও মর্যাদাপূর্ণ করে তুলি। কারণ আমাদের সমাজের শক্তি জন্ম নেয় সবার সুস্থতায়, সুস্থ মন থেকেই। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।